গুড ইভিনিং টু এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মেছেদা স্টেশনে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়খণ্ড রাঁচি। তো তোমাদের সকলকে জানিয়েছিলাম যে একটা সারপ্রাইজের কথা। তো তোমাদের সকলকে স্বাগত জানাই সেই সারপ্রাইজে। তো চলো, আর এই ভিডিওতে আমি পুরো জিনিসটা কভার করব, আর তোমরা সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থেকো। লেটস গো। যথারীতি আমরা 9টার সময় মেছেদা স্টেশনে পৌঁছে গিয়েছি এবং আমাদের লাগেজগুলোকে একসাথে করে ট্রেনের জন্য অপেক্ষা করছি, যেটি হাওড়া থেকে আসছে হাতিয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেনের অপেক্ষা এক্ষুনি সাঙ্গ হলো, কারণ ট্রেন নিজের হর্ন বাজিয়ে মেছেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এরপর আমরা এই ট্রেনটিতে উঠব। এই ট্রেনটি হচ্ছে হাওড়া হাতিয়া কিয়াযোগা এক্সপ্রেস, যেটি 9টা 10-এ হাওড়া থেকে ছাড়ে এবং মেছেদা স্টেশনে এসে পৌঁছায় 10টা 6 এবং 10টা 14-তে এই মেছেদা স্টেশন থেকে রওনা দেয়। তো যথারীতি আমরা ট্রেনের থামার জন্য অপেক্ষা করছি এবং ট্রেন থামলেই আমরা আমাদের কোচ অর্থাৎ স্লিপার কোচের 5 নম্বরে ওঠার চেষ্টা করছি এবং উঠে পড়েছি। এবং তারপরে যেটা সব থেকে কঠিন কাজ, রাত্রিবেলায় অর্থাৎ নিজের সিট খোঁজা, সেটার উদ্দেশ্যেই আমরা একে একে রওনা দিলাম এবং সেটাই খুঁজছি। অনেক মানুষের ভিড় রয়েছে এখানে, যেহেতু রাত্রিবেলা আর আলোই জ্বলছে না, 10টা পেরিয়ে গেছে, সবাই শোবে, তাই কাউকে ডিস্টার্ব না করে আমরা নিজেদের কার্যসিদ্ধি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং সেটাও খুঁজে পেয়েছি খুব সহজেই। এরপর ট্রেন তার নিজের ছন্দে নিজের গতিতে মেছেদা স্টেশন ছেড়ে অতিক্রম করলো হাতিয়া রাঁচির উদ্দেশ্যে। একের পর এক ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের এই কিয়াযোগা এক্সপ্রেস। রাতের অদ্ভুত দৃশ্য আমাদের সামনে তুলে ধরছে, এক অসম্ভব সুন্দর দৃশ্য। আমার প্রথমবার এক্সপ্রেস ট্রেনে চাপা, তাই একটা অন্যরকম অনুভূতি। এরপরে যে স্টেশন অর্থাৎ খড়গপুর জাংশন, মেছেদার পরে যেখানে এই কিয়াযোগা এক্সপ্রেসটা দাঁড়ায়, সেখানে প্রবেশ করলো। এবার এখানে প্রথমে তো মানুষ ছিল না, বাট ধীরে ধীরে দেখলাম মানুষের ভিড়, যারা রাঁচি হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি টাটানগর মুড়ি জাংশন হয়ে রাঁচিতে প্রবেশ করে। এরপর খড়গপুর জাংশন থেকে ছেড়ে দিল। অসম্ভব একটা দৃশ্য দেখো, ট্রেনটা পুরো কর্নারিং, যাকে বলে আমরা বাইকের ভাষায় কর্নারিং বলি, ট্রেনটা সেই কর্নারিং করছে, আস্তে আস্তে এগিয়ে চলেছে। অনেক রাত হয়েছে, তাই তোমাদের সকলকে গুড নাইট জানাই। তো সারা রাত তো আর কথা বলতে পারবো না, তাই সকালে দেখা হচ্ছে। গুড নাইট। ওয়াও, খুব সুন্দর একটা দৃশ্যের সাথে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি ভোর 4টে, অর্থাৎ আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, বাংলা ছেড়ে ঝাড়খণ্ডের মাটিতে প্রবেশ করেছি, যেটা এই অসম্ভব দৃশ্যের মধ্যেই দেখা যাচ্ছে। অর্থাৎ চারপাশে পাহাড় জঙ্গলে ঘেরা একটি রাজ্য ঝাড়খণ্ড। পাহাড় জঙ্গল মালভূমির এই রাজ্য আমাদেরকে খুবই সুন্দর সুন্দর দৃশ্য সাক্ষী করতে সব সময় তৈরি থাকে। পাহাড়ে ঘেরা, পাহাড়, দুই পাশে পাহাড়, তার মাধ্যমে যে আমাদের ট্রেন যাচ্ছে সেটা সামনে তোমাদের তুলে ধরার চেষ্টা করব। এরপরেই রয়েছে, তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর ঝাড়খণ্ডের আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে নিয়ে আসবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। এটা তো সবে শুরু, এই তো সবে ঝাড়খণ্ডে এলো তোমাদের এই বাংলার ছেলে। তো অবশ্যই ভাই মনে করে সাপোর্ট করে গিয়েও, নিজের বন্ধু মনে করো। দেখো কত সুন্দর সুন্দর জঙ্গল, পাহাড়। আমাদেরকে খুব সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী করতে হয়তো গতিটা কমিয়েছে। দেখো পাহাড় থেকে নেমে আসছে জল, আর এই পাহাড়টা একদম ট্রেনের গায়ের কাছেই। অন্য পাশেও রয়েছে দু পাহাড়ের মাঝখান দিয়ে, অর্থাৎ একটা পাহাড়কে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে।
যার মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে যাচ্ছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড় থেকে জলটা গড়িয়ে আসছে, একটা ছোট নালার মতো লাগছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো জঙ্গল, ঝাড়খণ্ড তো জঙ্গলের জন্যই ফেমাস। দেখো দূর দূর কোনো মানুষজন দেখা যাচ্ছে না, শুধু জঙ্গলই আর জঙ্গল। অনেক বিখ্যাত বিখ্যাত পাহাড়, অনেক বিখ্যাত বিখ্যাত ঝর্ণা এই ঝাড়খণ্ডে রয়েছে, যেগুলি পাহাড় ও জঙ্গল দিয়েই ঘেরা। অবশেষে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ রাঁচি জাংশনে পৌঁছে গিয়েছি। ট্রেনটা এসে থামবে এবারে। এরপর আমরা নামবো, আমাদের লাগেজগুলো নিয়ে গেটের গোড়ায় এসে গেছি, যাতে ট্রেনটা নামার সঙ্গে সঙ্গে আমরা নেমে যেতে পারি, এবং আমরা নেমে গিয়েছি। এটা হলো রাঁচি জাংশন। অসম্ভব মানুষের ভিড়। আর এই কিয়াজোগা এক্সপ্রেস একদম গিয়ে দাঁড়াবে হাতিয়াতে। দেখো প্ল্যাটফর্মে ওঠার জন্য অনেকটাই কষ্ট করতে হলো, বাট আমরা কষ্ট করলাম না, আমরা কষ্ট করছি না, আমরা দাঁড়িয়ে রয়েছি ভিড়টা কমার উদ্দেশ্যে। ভিড়টা কমলেই আমরা উঠবো এবারে। ওভারব্রিজ থেকে রাঁচি শহর, সামনে অটো স্ট্যান্ড, অটো ধরবো এবং অটো ধরে আমরা এই শহরে বেশ কিছু মাস কাটাবো। ঘুরবো এবং তোমাদের সামনে সেইগুলো তুলে ধরবো। এরপরে আমরা অটো স্টেশন থেকে অটো ধরে নিয়েছি এবং নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাঁচি স্টেশনের মধ্যে, রাঁচি শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং অবশেষে তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর তোমাদেরকে এই রাঁচি শহরের অনেক সুন্দর সুন্দর জায়গা উপহার দিতে চলেছি আমি, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। ততদিনের জন্য থ্যাংক ইউ, বাই।